রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। তুলসী পত্র কোন দিন তুলতে নেই, কবে তুলতে নেই, তুলসী পত্র কিভাবে তুলতে হয়, তো এই সম্বন্ধে নির্ণয় সিন্ধু নামক গ্রন্থের ভিতরে উল্লেখ করা আছে। নির্ণয় সিন্ধু নামক গ্রন্থের ভিতরে বলা আছে তুলসী পত্র কিভাবে চয়ন করতে হয়, কোন দিন করতে নেই, সব লেখা আছে। তো চলুন আগে আমরা শ্লোকটা শুনি। শ্লোকের ভিতরে লেখা আছে, বৈধৃতি বেতে পাদে ভৌমে ভার্গব ভানুসু পর্বোদয়ঞ্চ সংক্রান্তম কৃষ্ণ পক্ষ দ্বাদশয়াম নিশি সন্ধ্যায় সূতকে দয়ম ন ছন্দায় তুলসী। অর্থাৎ বৈধৃতিপাদ, বৈধৃতি ব্যতিপাদে, অর্থাৎ এটা একটি যোগ। এই বৈধৃতি ব্যতিপাদ যোগে তারপর ভোম, ভোম মানে হলো মঙ্গলবারে, ভোমে ভার্গবে, ভার্গব মানে হলো শুক্রবারে, ভানুসু, ভানুসু হলো মানে রবিবারে। অর্থাৎ বারের মধ্যে মঙ্গলবার, শুক্রবার, রবিবার দিন তুলসী পত্র চয়ন করতে নেই। আমবার, আমবার মানে হলো আমাবস্যা, আমাবস্যার দিন, পূর্ণিমার দিন, সংক্রান্তির দিন, দ্বাদশীর দিন। এই তিথির ভিতরে হলো এই কয়টা, আমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী এবং সংক্রান্তি। এই কয়দিনেও তুলসী পত্র চয়ন করতে নেই। এছাড়া নিশি রাত্র, রাত্র হয়ে গেলে তুলসী পত্র চয়ন করতে নেই। হ্যাঁ, এই কয়টা দিন তুলসী পত্র চয়ন করতে নেই। এছাড়া আরো কিছু নিয়ম আছে। জুতো পায়ে দিয়ে কোনো সময় তুলসী পত্র চয়ন করতে নেই। স্নান না করে কোনো সময় তুলসী পত্র চয়ন করতে নেই। তুলসী পত্র চয়ন করার সময় তুলসী পত্রের চয়ন করার মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলবেন। তুলসী পত্র চয়ন করার সময় কোনো ধরনের বাজে কথা, বাক্য আলাপ করবেন না। তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই হরিনাম করবেন। তো আমি আবার বলছি, বারের ভিতরে মঙ্গল, শুক্র, রবি। যদি কারো তুলসী পত্র একান্ত না থাকে তাহলে মঙ্গল, শুক্র তুলসী পত্র তুললেও রবিবার কিছুতেই তুলসী পত্র তুলবেন না। এবং আমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, সংক্রান্তির দিন তুলসী পত্র তুলবেন না। যদি বলেন ঘরে তুলসী পত্র না থাকে তাহলে কি করব, তাহলে তুলসী বৃক্ষের নিচে গিয়ে দেখবেন অবশ্যই কোনো শুকনো পাতা পড়ে আছে। তখন ভগবান তুলসীর শুকনো পাতা পেলেও সন্তুষ্ট। সেই শুকনো পাতা এনে তারপরে ভগবানের সেবা দেবেন। কিন্তু এই যে দিনগুলোর কথা বললাম, এগুলোতে তুলসী পত্র চয়ন করবেন না। রাধে রাধে, ভালো থাকবেন।